বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকের পর্বে আলোচনা করব গরুকে সম্পূর্ণরূপে কৃমিনাশক ডোজ বা সম্পূর্ণরূপে একটা গরুকে কৃমিমুক্ত করবেন কিভাবে, সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি, যারা গরুর ট্রিটমেন্ট সম্পর্কে কম বোঝেন, তাদের জন্য আমি ক্লিয়ারভাবে আপনারা একটা গরুকে সম্পূর্ণভাবে কৃমিমুক্ত কিভাবে করবেন সেই বিষয়টা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা কন্টিনিউ করুন। এতে করে আপনারা একটা গরুর কৃমিনাশক ডোজ করার যে ধারাবাহিকতা আছে এবং 3টি ধাপে গরুকে সম্পূর্ণরূপে কৃমিমুক্ত করতে হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম ধাপ হচ্ছে গরুকে আপনারা ট্রাইক্লোবেন্ডাজল লিভামিসল গ্রুপের 1500 পাওয়ারের কৃমিনাশক ট্যাবলেট দিবেন। যেমন রেনাডা কোম্পানির রেনাডেক্স রয়েছে, একমি কোম্পানির এলটিভেট রয়েছে, তারপরে এসিআই কোম্পানির অ্যান্টি ওয়ার্ম রয়েছে। এটা 1500 পাওয়ারের কৃমিনাশক ট্যাবলেট। দর্শক, আপনার খামারের গরুটিকে কৃমিমুক্ত এবং নিরাপদ রাখার জন্য প্রথমে আপনি সকালবেলা খালি পেটে 1500 পাওয়ারের এই কৃমির ট্যাবলেটটি খাওয়াবেন 50 কেজি বডি ওয়েটের জন্য একটি, অর্থাৎ 50 থেকে 77 কেজি বডি ওয়েটের জন্য একটি। এটা বলা আছে নির্দেশনা। তো আমরা 50 কেজির জন্য একটি ডোজ দেওয়ার চেষ্টা করব। যদি গরুটার ওজন 100 কেজি হয়, আমরা 2টি ডোজ দেওয়ার চেষ্টা করব। যদি 200 কেজি হয়, আমরা 4টি ট্যাবলেট ডোজ দেওয়ার চেষ্টা করব। যদি কৃমির ডোজটা সঠিক হয়, তাহলে কিন্তু গরুটা কৃমিমুক্ত হবে। তো এটা গেল পেটের যে কৃমিগুলা, তো এই কৃমির জন্য কিন্তু আমরা এই ট্যাবলেটটা ব্যবহার করব। তারপরে পেটের কৃমিগুলা মারা যাওয়ার পরে তো কলিজা কৃমি, ফুসফুসে কৃমি, আরও বিভিন্ন প্রকার কৃমি থাকে। আপনি 21 দিন পরে কৃমিনাশক ইনজেকশন করবেন। যেমন নাইট্রোনিক্স রয়েছে রেনাডা কোম্পানির, নাইট্রোনিক্সিনিল গ্রুপের এই ইনজেকশনটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিনটা হয়ে থাকে। তো আপনারা 50 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি চামড়ার নিচে প্রয়োগ করবেন। আর এই ইনজেকশনটা প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে ইনজেকশনটা মাংসপেশিতে না যায়। যদি মাংসপেশিতে যায়, সেক্ষেত্রে কিন্তু মাংসে পচন ধরার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে করে নেবেন। আর যদি আপনি পারেন, নিজে চেষ্টা করে আপনি কৃমিমুক্ত করবেন। তবে ইনজেকশনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে করে চামড়ার নিচে না যায়। তো দর্শক, প্রথম ধাপ আপনি কৃমিনাশক ট্যাবলেট দিলেন, দেওয়ার 21 দিন পরে আপনি কৃমিনাশক ইনজেকশন করবেন। তখন আপনার গরুটা কিন্তু মোটামুটি কৃমিমুক্ত হয়ে গেল। তারপরে আবার 21 দিন পর আপনি ভার্মিক ইনজেকশন, ভার্মিকটিন বিপি গ্রুপের এই মেডিসিনটা করবেন। এটা কি করবে? উকুন, আটালি, চর্ম, ঘা এবং শরীরের গ্লেজ আসবে, চকচকা করবে, সৌন্দর্য করবে। শরীরের যদি কোনো দাগ থাকে, স্পট থাকে, কোনো ঘা থাকে, উকুন আটালি যদি থাকে, এই জিনিসগুলো কিন্তু দূর করবে। এবং গরুর শরীরের বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি, সব কিছুতেই কিন্তু এই মেডিসিনটা কাজ করে। তো দর্শক, আপনারা গরুকে কৃমিমুক্ত, মোট কথা একটা গরুকে সম্পূর্ণরূপে কৃমিমুক্ত করার জন্য প্রথমে আপনারা করবেন কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে আপনারা 15 থেকে 21 দিন পরে করবেন কৃমিনাশক ইনজেকশন নাইট্রোনিক্সিনিল গ্রুপের। যেমন আমি একটা মেডিসিনের নাম বললাম, রেনাডা কোম্পানির নাইট্রোনিক্স। তারপরে আবার 15 থেকে 21 দিন পর আপনি কি করবেন? ভার্মিকটন বিপি, অর্থাৎ টেকনো ড্রাগ আছে ভার্মিক, এটা খুব মোটামুটি ভালো একটা রেজাল্ট। তো এই মেডিসিনটা আমি ব্যবহার করেছি। এটাও কিন্তু চামড়ার নিচে করতে হবে। দর্শক, আপনি ধারাবাহিকভাবে ট্যাবলেট দেওয়ার 15 থেকে 21 দিন পরে নাইট্রোনিক্স ইনজেকশন দিলেন, তারপরে আবার 15 থেকে 21 দিন পরে আপনি ভার্মিক ইনজেকশন করলেন। এতে করে কি হবে? গরুটা সম্পূর্ণরূপে কৃমিমুক্ত হয়ে গেল। তারপরে আপনি গরুকে যে খাবারই দেন, পুষ্টিসম্মত খাবার দিবেন, গরুর কাজে লাগবে। আর যদি কৃমিমুক্ত সম্পূর্ণরূপে না করতে পারেন, তখন আপনি অনেকে বলেন যে ভাই, আমার গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছি, তারপরে গরুকে যথেষ্ট খাবার দিচ্ছি, আমার গরুর স্বাস্থ্য উন্নতি হচ্ছে না, ডেভেলপ হচ্ছে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গরুর কলিজা কৃমি রয়েছে। আপনাকে অবশ্যই কলিজা কৃমির জন্য নাইট্রোনিক্স ইনজেকশন ব্যবহার করতে হবে। আবার আপনি কলিজা কৃমির ইনজেকশন করেছেন, আপনি ট্যাবলেট প্রয়োগ করেন নাই, তো পেটে যদি গরুর কৃমি থাকে, তাহলে তো গরুর স্বাস্থ্য উন্নতি হবে না। আবার আপনি কলিজা কৃমির ডোজ করেছেন, ট্যাবলেট খাওয়াইছেন, আপনি কি করেননি? আপনি উকুন আটালি রয়েছে আপনার গরুর, বা চর্মরোগ রয়েছে, ঘা রয়েছে, ক্ষত রয়েছে, এটার জন্য আপনি নাইট্রোনিক্স ইনজেকশন বা ভার্মিকটন ইনজেকশন করেন নাই। সেক্ষেত্রে কিন্তু গরুর স্বাভাবিক বৃদ্ধি আসবে না, শরীর স্বাভাবিকভাবে গ্রোথ আসবে না। তো অবশ্যই খামারি ভাই বোনেরা, আপনারা গরুকে
সম্পূর্ণরূপে কৃমিমুক্ত করার জন্য এই ধারাবাহিক ডোজগুলা কন্টিনিউ করবেন। তাহলে কি আপনি প্রথমে যখন কৃমিনাশক ট্যাবলেট দিবেন, দর্শকদের বোঝানোর উদ্দেশ্যে আমি ক্লিয়ার করে বলতেছি, প্রথমে কৃমিনাশক ট্যাবলেট দিলেন, দেওয়ার 15 থেকে 21 দিন পর কৃমিনাশক ইনজেকশন প্রয়োগ করলেন নাইট্রোনিক্স, তারপরে 15 থেকে 21 দিন পর আপনি ভার্মিক ইনজেকশন প্রয়োগ করলেন। তো এই 15 থেকে 21 দিন পর পর যদি আপনি কন্টিনিউ 3টা ডোজ কমপ্লিট করেন, তারপরে আপনি গরুকে খাবার দেন, পুষ্টিসম্মত খাবার দেন, ঘাস দেন, দেখবেন যে অটোমেটিকলি গরু গ্রোথ আসবে। তো আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনাদেরকে ক্লিয়ার বোঝার জন্য, যারা কম বুঝেন তাদেরকে ক্লিয়ার করার জন্য কথাগুলো কিন্তু বারবারই এক কথা 2-3 বার করে বলেছি। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কী বিষয়ে ভিডিও পেতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শকদের উদ্দেশ্যে শেষে আমার পরিচয়টা বলি, আমি একজন পল্লী পশু চিকিৎসক, ওইআই টেকনিশিয়ান, আমার গ্রাম পোস্ট চাটশাল, থানা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। আমার ভিডিও থেকে যদি একজন খামারি, একজন ব্যক্তি উপকৃত হয় তাহলে ভিডিওটা করা সার্থক মনে করব। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।